জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ। জিনরা কেমন, কি খায়, তাদের জীবনযাত্রা কীরকম। বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হবার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। অনেক তরঙ্গ দৈর্ঘ্য, যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, গামারশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন, ফেরেশতা হয়তো এমন কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম তরঙ্গ যাদের কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। শয়তানরাও হলো এক প্রকার জিন, যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশধরদের অন্তর্গত। কুরআন ও হাদিসে এদেরকে আল্লাহর বিশেষ মাখলুক বলেছেন। পবিত্র কোরআনে পাকের মধ্যে 118 জায়গায় তাদের সম্পর্কে উল্লেখ রয়েছে। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে। কিছু জিন শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইহিসসালামের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা শামুমকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আগুনের শিখা দ্বারা সৃষ্টি করার পর আল্লাহ শামুমকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা আল্লাহর সৃষ্টিকে দেখব, কিন্তু আমাদের দেখতে পারবে না, আর আমাদের বিরুদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু তাআলা জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলো মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এর প্রমাণ মুসনাদ আহমদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসে, তখন আমি তার গলা টিপে ধরি। তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতেও অনুভব করেছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয়, তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না। জিনরা যদি আগুনের তৈরি হয়, তাহলে কিভাবে তারা জাহান্নামের আগুনে পুড়বে? জিনদের শরীর মূলত খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনো হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনো হাড় ও গোবর দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, এ দুটো হলো জিনদের খাবার। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম, এ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন, যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায়, তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়া শাদী, এটা পুরোটাই জিনদের ইচ্ছার উপরে। মানুষের মাঝে যেমন বিভিন্ন মাযহাব আছে, ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দলমত আছে। অনেক জিন সাহাবী ছিলেন। সিরাতে ইবনে হিসামে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেশতারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। এরপরে জিনেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার সৃষ্ট এক জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তাদের মধ্যেও মুসলিম ও কাফির রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে। তাদেরও সমাজ রয়েছে। তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। জিন জাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে। ইসলামের মতে জিন জাতি এক বিশেষ সৃষ্টি। কুরআনের ৭২তম সূরা আল জিনে শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া সূরা আন নাসের শেষ অংশে জিন জাতির উল্লেখ আছে। কুরআনে আরও বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন এবং মানব জাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কুরআনে উল্লেখ আছে। ইসলামে আরও বলা আছে, ইবলিস তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল। ইসলামের মতে শয়তান হচ্ছে দুষ্ট জিনদের নেতা। ইবলিস বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। কুরআনে উল্লেখ আছে যে ইবলিস একসময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, কিন্তু আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে।
এ কারণে ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করা হয় এবং এরপর থেকে তার নামকরণ করা হয় শয়তান। ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার উল্লেখ আছে। প্রাচীন সেমাইট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত। তাদের মতানুসারে নানা প্রকারের জিন পরিলক্ষিত হয়, যেমন ঘোল, দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে, শিলা যারা আকৃতি পরিবর্তন করতে পারে, এবং ইফরিত এরা খারাপ আত্মা। এছাড়া মারিত নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাচীন আরবদের মধ্যে জিনরা আগুনের তৈরি। উল্লেখ্য যে আরব্য রজনীর কাহিনীর মতো সবসময় জিন অসাধ্য সাধন করতে পারে না, কেননা ঝড় বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি বিদায় বৃষ্টির সময় বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে। এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আরেকটি কথা, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ মানুষ মূলত মাটি, পানি, বায়ু ও অগ্নির সংমিশ্রণ। আর তাই জিন আগুনের শিখা দিয়ে পয়দা হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয়। এর সপক্ষে যুক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উল্লেখ করেছিলেন যে শয়তান বলে একটি জিন একদা নামাজের সময় তার সাথে মোকাবেলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরল। তখন জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ্য হতো তাহলে ঠান্ডা থুতু থাকার কথা নয়। জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান। প্রথমত জমিনে সাপ, বিচ্ছু, পোকামাকড় ইত্যাদি। দ্বিতীয়ত শূন্যে অবস্থান করে এবং শেষত সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালের হিসাব। পূর্বেই বলেছি এরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না, তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে। এই প্রেক্ষাপটে উল্লেখ্য যে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছুটোছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। জিন বহুরূপী, এরা মানুষ, পশু পাখি ইত্যাদি যে কোনো সুরত ধরতে পারে। তখন উক্ত জীবের বৈশিষ্ট্যের আদলে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে। জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নামে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো, কারণ শয়তান এই সময় বের হয়। 1 ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে রাখো এবং রাতে শোবার সময় কুপিবাতি নিভিয়ে শুতে যেও। আল্লাহ বলেছেন, জিনেরা মানুষের মতোই বিভিন্ন বিধান পালনের জন্য নির্দেশপ্রাপ্ত। তাদের মধ্যে বিশ্বাসী, অবিশ্বাসী, সৎ, অসৎ সবই আছে। জিনদের একটি দল কোরআন শুনেছে এবং এর ফলে প্রভাবিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর জিনেরা বিশ্ব জগতের ব্যবস্থায় কিছু পরিবর্তন লক্ষ্য করে। এক সময় তারা আসমান পর্যন্ত যেতে পারত, কোনো বাধা দেওয়া হতো না। অথচ তারা দেখতে পেল আসমানে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে তাদের আঘাত করা হয়। জিনেরা এই পরিবর্তনের কারণ জানতে কৌতূহলী হয়ে ওঠে। এর রহস্য উদ্ঘাটনের জন্য তাদের একটি দল বিশ্ব পরিভ্রমণে বের হয়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর সঙ্গে তায়েফের পথে উকাজ বাজারে যান। নাকলা নামে একটি স্থানে তিনি ফজর নামাজ আদায় করছিলেন। জিনদের সেই দলটি তখন সেই পথ দিয়ে যাচ্ছিল। কোরআন শুনে তারা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করতে পারল। তাদের অন্তর নরম হয়ে গেল। কোরআনের সত্যতার সামনে তারা মাথা ঝুঁকিয়ে দিল। মানুষকে একসময় জিনেরা ভয় পেত, কিন্তু আজ মানুষ তাদের দ্বারা প্রভাবিত, শুধুমাত্র কোরআন থেকে সঠিক জ্ঞান অর্জন না করার কারণে। তাই আসুন আমরা সবাই কোরআনের আমলের মাধ্যমে জিন জাতির ক্ষতি থেকে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করি।